যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। যে 3 রাকাত বিতির আমাদের দেশে পড়ি, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এর মধ্যে 2টা জিনিস শুধু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, মানে এই 2টা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই 2টা জিনিস কোন 2টা জিনিস? একটা জিনিস হলো প্রথম বৈঠকও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে, সেই হাদিসে আসছে যে 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলতে হবে। সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন, এটা সহিহ হাদিসের খেলাফ। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতিরের নামাজের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব বিতিরের দ্বিতীয় রাকাত এর বৈঠক করা সংক্রান্ত বিষয়ে। তো পূর্বে যারা এই কথা বলেন যে বিতিরের নামাজ 3 রাকাত পড়লে দ্বিতীয় রাকাতে বসা যাবে না, তারা যে মুস্তাদরাকে হাকিমের যে বর্ণনাটা নিয়ে আলোচনা দলিল পেশ করেন, সে বর্ণনাটা রসারতা, এবং সেই বর্ণনা আসলে লা ইয়াকউদু শব্দে না বরং লা ইউসাল্লিমু শব্দে এসেছে, যেটা মুস্তাদরাকের সব নুসখায় রয়েছে। মুস্তাদরাক থেকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইতহাফুল খিয়ারাতিল মাহারায় লা ইউসাল্লিমু শব্দে বর্ণনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনিও ইরওয়াউল গলিল লা ইউসাল্লিমু শব্দ বর্ণনা করেছেন। এটা নিয়ে আমরা পূর্বে বিস্তারিত যেহেতু আলোচনা করেছি কিছুদিন আগে, এজন্য আজকে আলোচনা করছি না, পরবর্তীতে আবার করবো ইনশাআল্লাহ। তো বিতিরের নামাজ যেহেতু 3 রাকাত, তো 3 রাকাত 2 রাকাতের অতিরিক্ত যত নামাজ আছে, তো স্বাভাবিকভাবে প্রত্যেক নামাজেই দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকেই আমরা জানি 2 রাকাতের অতিরিক্ত যত নামাজ আছে সব নামাজে আপনাকে কি করতে হবে? দ্বিতীয় রাকাতে বৈঠক করতেই হবে। যেমন আমি প্রথম দলিল হিসেবে সহিহ মুসলিম শরীফের যে হাদিস আসছে, সে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি। 1138 নম্বর হাদিস মুসলিম শরীফের। হাদিসটি এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বর্ণনা করছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সলাতা বিত-তাকবীর ওয়াল কিরাআ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল তাকবীর এবং সূরা ফাতিহা তিলাওয়াত দ্বারা নামাজ শুরু করতেন। এরপর বর্ণনা করে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে বলেন, ওয়া কানা ইয়াকুলু ফি কুল্লি রাকআতাইনি আত-তাহিয়্যা। প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে আত-তাহিয়্যা মানে বৈঠক করতেই হবে। ফি কুল্লি রাকআতাইনি, প্রত্যেক নামাজের 2 রাকাতের পর আত-তাহিয়্যা মানে বৈঠক করতেই হবে। তো প্রত্যেক নামাজ, যে নামাজ 2 রাকাতে আমাদেরকে যেহেতু বৈঠক করতেই হবে, যদি বিতিরের নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক না থাকতো তাহলে হাদিসে আসতো ইলাল বিত্র, যে বিতিরের নামাজ ছাড়া। বা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতিরের নামাজ সব সময় দেখেছেন, ঘরে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো বলতেন যে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতির পড়তেন এক সালামেই পড়তেন, একসাথেই পড়তেন, দ্বিতীয় রাকাতে বসতেন না। তো যে হাদিসটি এসেছে যেটা লা ইউসাল্লিমু আসছে, লা ইউসাল্লিমু ফির রাকআতাইনিল উলাইনি মিনাল বিত, যেটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল ফি কুল্লি রাকআতাইনি আত-তাহিয়্যা, প্রত্যেক 2 রাকাতের পর তাহিয়্যা, সুতরাং স্বাভাবিকভাবেই বিতিরের নামাজের দ্বিতীয় রাকাতে কি করতে হবে? বৈঠক করতে হবে। যদি বৈঠক আপনি না করার কথা বলেন তাহলে তো আপনাকে শক্তিশালী দলিল দিতে হবে, যেটা আপনি দিতে পারবেন না। এবং যে দলিল দেন মুস্তাদরাকে হাকিম থেকে, সেই দলিল নিয়ে তো আমরা পূর্বে আলোচনা করেছি। 2 নম্বরে যাব আমরা তিরমিজি শরীফের 385 নম্বর যে বর্ণনাটা আসছে, যে বর্ণনায় হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মাসনা মাসনা, যে নামাজ হলো 2 রাকাত করে, তাশাহুদুন ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতের পর কি করতে হবে? তাশাহুদ করতে হবে। যে হাদিসটি মুসনাদে আহমদ আর একাধিক কিতাব এসেছে, সনদ নিয়ে কিছু কথা রয়েছে। তো এই হাদিসগুলো থেকে আমরা মৌলিক মূলনীতি পেয়ে গেলাম যে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে যেহেতু বৈঠক করতে হবে, সুতরাং ভিতরের নামাজেও কি করতে হবে? দ্বিতীয় রাকাতে অবশ্যই বৈঠক করতে হবে। এছাড়া মুসনাদে আহমদের 4847 নম্বর হাদিস, আল মুআজামুল আওসাত ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ 8414 নম্বর হাদিস, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল মাগরিবি ভিতরুন নাহার, মাগরিবের নামাজ হলো দিনের ভিতির, ফাআউতিরু সালাতাল লাইল, সুতরাং রাতের নামাজকে তোমরা বেজুড় করো। অর্থাৎ মাগরিবের নামাজ যেমন দিনের ভিতর, রাতের নামাজকে বেজুর করো, মানে রাতের নামাজও 3 রাকাত পড়ো।
তাহলে দিনের ভিতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবকে দিনের ভিতির বলেছেন। এই হাদিসের সনদকে শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের টিকায় বলেছেন রিজালুহু সিকাত রিজালুশ শাইখাইন, যে বর্ণাকারী সকলেই গ্রহণযোগ্য, বিশ্বস্ত এবং বুখারী মুসলিমের বর্ণাকারী। ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর বক্তব্য তালিকুল মুমাজ্জাদ 147 নম্বর পৃষ্ঠায় এসেছে। উনি বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। এই হাদিস আল্লাহর নবী বলেছেন মাগরিব হলো দিনের ভিতির, রাতের ভিতিরকে মাগরিবের মতো বেজুড় করো। তো দিনের ভিতির যেহেতু মাগরিবের নামাজে যেহেতু দ্বিতীয় রাকাতে অবশ্যই বৈঠক করতে হয়, তো রাতের ভিতির হলো মাগরিবের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য মাগরিবের নামাজে তাই ভিতিরের নামাজেও অবশ্যই দ্বিতীয় রাকাত বৈঠক করতে হবে। তো যারা এই কথাগুলো বলেন যে দ্বিতীয় রাকাতে বৈঠক নেই, তারা মুস্তাদরাকে হাকিমের যে হাদিস দ্বারা দলিল পেশ করেন, এটা আমরা দেখিয়েছি আগে যে মুস্তাদরাকের যত নুসখা আছে ছেপে এসেছে, সব নুসখায় লা ইউসাল্লিম মানে সালাম ফিরাতেন না শব্দ এসেছে। এবং মুস্তাদরাকের নুসখা থেকে হাফিজ ইবনে হাজার নকল করেছেন, তারপর আপনার নাসিরুদ্দিন আলবানী নকল করেছেন, খুদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব নকল করেছেন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সুতরাং অবশ্যই ভিতরের নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হবে। যারা এই কথাগুলো বলেন যে দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না, এ সমস্ত কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।